প্রিয় বন্ধুরা, আজকে আমরা চিকেন বল বানাবো। আপনাদের এই চিকেন বল কীভাবে বানায় আমরা দেখাবো। আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন আশা করি। এইরকম লবণ পরিমাণ মতো 2 চামচ লবণ, 2 চামচ আদা, তারপরে আপনার সব মিক্স করা এলাচি, গোলমরিচ, ফাঁকি সব কিছু আমরা একসাথে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে আস্তে আস্তে যে কোনো জিনিসটি এটার সাথে আলাদাভাবে দিয়ে দিতে পারেন। আলাদাভাবে দইনার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, এর চেয়ে একটু কম, আমি একটু বেশি নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ছোট 4 চামচের 1 চামচ। মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। যে যে পরিমাণে জাল খেতে পারে আপনি সেই পরিমাণে দিবেন, আমি 2 চামচ দিয়ে দিলাম। জিরার ফাঁকি 1 চামচ দিয়ে দিলাম। এটা হলো চানার গুঁড়া, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। আমি এটা চানার গুঁড়া দিয়েছি, এটা চানার গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও দিতে পারেন। এটার ফ্লেভারটা অনেক মজা হয় এবং ঘ্রাণটাও সুন্দর হয়, তাই আমি পরিমাণ মতো 1 মুঠ দিয়ে দিলাম। আপনারা যার যত পরিমাণ দিতে পারেন। 2টা পেঁয়াজ নিয়েছি কুচি কুচি করে, আপনারা যদি বেশি দিতে চান বেশিও দিতে পারেন। এই পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিলাম 2টা, সব একটু আমি আমার পরিমাণ মতো দিলাম। আপনারা কাঁচামরিচ নিয়েছি 2টা কাঁচামরিচের আপনার সব দেব না, অল্প দিয়ে দিব। যাক, সবই দিয়ে দিচ্ছি, শব্দ করো না। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ স্বাদ হওয়ার জন্য। এটা হলো ভিনেগার, রাঁধুনি ভিনেগার দিয়ে দিলাম 2 চামচ। ডিমের কুসুমটা আলাদা করে নিলাম। কুসুমটা বাদে আমরা শুধু ডিমের সাদা অংশটুকু নিয়ে নিলাম, কারণ এটাই খুব সুন্দর হবে দিতে। এখন আমরা এটা মিক্স করে নেব সব কিছুর সাথে। হাত দিয়ে মিক্স করাটাই সবচেয়ে ভালো। আমার মতো সবাই হাত দিয়ে মিক্স করে নেবেন। তেলটা দাও। সুন্দর করে মিক্স করে নিলাম, আমরা এখন সুন্দর করে গোল করে এরকম গোল করে রেখে দেব অনেকক্ষণ। আপনারা ছোট করলে ছোট করতে পারেন, বড় ছেলে বড় করে করতে পারেন, তবে ছোট না বড় না মিডিয়াম করে করলে জিনিসটা ভাজতে এবং খেতে সুবিধা এবং সুস্বাদু। এরকম করে গোল করে নিয়েছি, তারপরে তেলটাকে আগে গরম করে